আমি যে তোমার। 2007 সালে সিনেমা হলে হঠাৎ এক নারী কণ্ঠে আমি মঞ্জুলিকা সংলাপের সেই ভয়ঙ্কর হাসি দর্শকদের গায়ে কাটা ধরিয়ে দিয়েছিল। সেই মুহূর্তেই বলিউডে ভয় ধারণা এক চরিত্র হিসেবে জায়গা করে নেন বিদ্যা বালান। তবে পর্দার সেই ভয় শুধু দর্শকদের মাঝে সীমাবদ্ধ থাকেনি, ছুঁয়ে গিয়েছিল অক্ষয় কুমারের ব্যক্তিগত জীবন। সম্প্রতি নিজের নতুন সিনেমা ভূত বাংলার প্রচারে এসে তিনি বেশ মজার এক তথ্য শেয়ার করেছেন। ভূত কা ক্যা কর ভূত কি বাত। অক্ষয় জানান, ভুলভুলাইয়া দেখার পর তার ছেলে আরব এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে টানা 6 বছর বাস্তব জীবনে বিদ্যা বালানের সঙ্গে কথা বলতেই চায়নি। এমনকি বিদ্যা তাদের বাড়িতে এলেও আরব দূরে দূরে থাকতো। অক্ষয়ের ভাষায় ছেলে তাকে বলেছে সিনেমাটা দেখার পর অনেকদিন পর্যন্ত সে বিদ্যাকে ভয় পেত। বিদ্যার সামনে থাকলেও চোখে চোখ রাখতেও পারত না, আর দেখা করতে বললেও নানা অজুহাতে এড়িয়ে যেত। মজার ছলে অক্ষয় আরো বলেন, ছেলেকে তাকে অনেকবার বুঝাতে হয়েছে যে বিদ্যা আসলে খুব ভালো মানুষ, কিন্তু ছোটবেলায় সেই ভয় এত সহজে কাটেনি। উল্লেখ্য, ভুলভুলাইয়া সিনেমায় অবনী আর মঞ্জুলিকা এই দুই চরিত্রে বিদ্যার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। বিশেষ করে শেষের দৃশ্যে তার ভয়ঙ্কর রূপ অনেকেরই ঘুম হারাম করে দিয়েছিল। এদিকে দীর্ঘ 14 বছর পর আবার পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে কাজ করছেন অক্ষয় ভূত বাংলা সিনেমায়। আগামী 16 এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন তাবু, পরেশ রাওয়াল, ভূমিকা গাব্বি এবং রাজপাল যাদব। আমি প্রতিশোধ নিতে চাই। বিনোদন ডেস্ক, কালবেলা।